হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। আজ আমি চলে এসেছি কালনার রয়্যাল রেস্টুরেন্টে। আর সত্যি বলতে আজকে কিন্তু ব্লগ করার কোনো প্ল্যানিংই ছিল না, কারণ এই রেস্টুরেন্টের ব্লগ আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। জাস্ট প্লেন কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তারপরে বাড়ি এসে ভাবলাম যখন ভিডিও করাই আছে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করেই দিই। আর দেখো আমি কিন্তু পপকর্ন হাতে নিয়ে বসে পড়েছি, আর এটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আমি তো স্টার্টারে অর্ডার করে দিয়েছি চিকেন রেশমি কাবাব, আর এখানে কিন্তু আমি আগে কোনোদিনই কাবাব আইটেম ট্রাই করিনি, তাই ভাবলাম আজকে একটু কাবাবই ট্রাই করা যাক। দেখে তো জিনিসটা বেশ ইয়ামি লাগছে, বেশ সুন্দর, আর একটা বেশ স্মোকি ব্যাপারও আছে দেখছি। তো টেস্ট করে চলো তোমাদের বলছি টেস্টটা ঠিক কেমন। চিকেনের সাইজগুলোও কিন্তু বেশ বড়। আর এদিকে কিন্তু দেখো দিয়ে দিয়েছে একটা গ্রিন চাটনিও। এই কাবাবের সাথে কিন্তু গ্রিন চাটনিটা আমার বেশ ভালো লাগে, কম্বিনেশনটা দারুণ। আমার তো পার্সোনালি চিকেন রেশমি কাবাবটা খুবই পছন্দের। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে এখানের কাবাবটাও আমার বেশ মজাদার লেগেছে, দারুণ টেস্টি। আজকে কিন্তু এখানে আসার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু হঠাৎই মনে হলো যাই একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ আজকে উইকেন্ডে বাইরে কোথাও যাওয়া হয়নি, কালনাতেই রয়েছি, তাই ভাবলাম চলেই আসি একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আর আমার কিন্তু কাবাবের মধ্যে এই চিকেন রেশমি কাবাবটাই সবচেয়ে ফেভারিট। মেন কোর্সে কি অর্ডার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি এই প্রাইসগুলো জানতে চাও ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, ডিটেলে দেওয়া আছে, লাস্টে প্রাইসও কিন্তু আমি মেনশন করে দিয়েছি, তো ভিডিওটা একদম স্কিপ করো না। আর এদিকে দেখো চলে এসছে কিন্তু আমাদের মেন কোর্স। আর আজকে মেন কোর্সে কিন্তু অর্ডার করেছি মিক্সড হংকং রাইস, আর সাথে কিন্তু কড়াই চিকেনও রয়েছে। তাহলে চলো আর চটপট লেট না করে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আর প্রথমে আমি নিয়ে নিচ্ছি হংকং মিক্সড রাইস। তো এখানে কিন্তু বেশ কালারফুল লাগছে জিনিসটা, টেস্টটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হংকং মিক্সড ফ্রাইড রাইসটায় কিন্তু কাজু, কিশমিশ, চিকেন, প্রন, এগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু পুরো ভরপুর রয়েছে, দেখেই পুরো জিভে জল চলে এলো কিন্তু। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ সুন্দর ডেকোরেট করে দিয়েছে। তো চলো এবার কড়াই চিকেনটাও নিয়ে নেওয়া যাক। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের 4 পিস চিকেন আছে। এই রেস্টুরেন্টে কিন্তু আমি আগে বেশ কয়েকবার এসেছি, আর এই কড়াই চিকেনের সাথে হংকং ফ্রাইড রাইসটা আমি আগেও ট্রাই করেছি, আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল, তাই ভাবলাম এবারও একবার ট্রাই করে দেখি। তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা শুরু করি। তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা তো এমনিতেই আমার রেস্টুরেন্টের ব্লগগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর এই ভিডিওগুলোকেও আরও ভালোবাসা দাও, যাতে তোমাদের সামনে নতুন নতুন অনেক ব্লগ শেয়ার করতে পারি, অনেক রেস্টুরেন্ট আনতে পারি তোমাদের সামনে। সিরিয়াসলি অনেস্টলি বলছি, চিকেনটা কিন্তু খুবই সফট আর খুবই জুসি। আর সাথে যদি পাওয়া যায় এরকম হংকং রাইস, তাও আবার মিক্সড, তাহলে তো আর কোনো কথাই হবে না। হংকং ফ্রাইড রাইসটায় ক্যাপসিকাম, কাজু, কিশমিশ থেকে শুরু করে চিকেন, প্রন, এগ কি বাদ দিয়েছে, দারুণ লাগলো, শুধু শুধুই যেন খাওয়া হয়ে যাবে। আর এদিকে চিকেনটাও দেখো খুবই সফট। আর এরকম একটা কম্বোর সাথে যদি একটু মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার না করি তাহলে তো ঠিক জমবেই না খাওয়াটা। এখানের এই মশলা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু আমার সত্যি অনেক ফেভারিট আর দারুণ টেস্টি। আজ কিন্তু খুব বেশি আইটেম অর্ডার করিনি, তো তোমাদের লাঞ্চটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিলও কিন্তু চলে এসছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার বাড়ি ফেরা যাক। আর দেখো আমি বাড়ির জন্য একটা পার্সেলও কিন্তু নিয়ে নিয়েছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।